হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুকায়ামনি ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। এই যে আজকে আমাদের সকালটা শুরু হয় বিছনা গোছানো নিয়ে। আজকে বাসায় অনেক কাপড় চোপড় খাঁচার জন্যে তুলেছি, দেখতেই পাচ্ছেন। আজকে চাদর টাদর পাল্টালাম, খাঁচবো, অনেক কাপড় চোপড় বের করেছি। তো রুমটা একটু আসলে গুছিয়ে নিব, তার জন্য এই তো পুরো রুমে চাদর টাদর বিছানোর পরে আরেকটি আমাদের রুম গোছাচ্ছিলাম। গোছানো হয়ে গেলে তখন আমরা কাপড় চোপড় আসলে খাঁচবো। এই যে দেখুন, আমাদের পুরো রুম পরিষ্কার করা হয়ে গেছে। এখন রুম টুম গোছানো শেষ হয়ে গেলে এখন রান্না বাড়া করতে যাব। কাপড় খাঁচা আছে। আসলে বাসায় ছেলে মানুষ থাকলে অনেক ঝামেলা, অনেক কাজ করতে হয়। দেখুন ফাইনালি আমরা রান্না করতে চলে এসেছি। আসলে আজকে রান্না করব দেশি মুরগি। আমার হাজব্যান্ড বাসায় ছিল না, এর জন্যে আমাদের একটা মুরগ ছিল, আমরা খাইনি, এটা জবাই করে রেখে দিয়েছিলাম। তার জন্য আজকে সে মুরগটা রান্না করব। সবাই একসঙ্গে থাকলে এটাই অনেক আনন্দ। খাওয়াটা বড় বিষয় না। আসলে আমি অনেক সাধারণ একটি মেয়ে, তো কি বলবো, যদি হয়তো আমার কথা বলাতে ভুল হয়তো হচ্ছে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি হয়তো যেটা পারি না একটু কমেন্টে বলে দিবেন। আমি অতি সাধারণ একটি মেয়ে, আসলে চাই যে কিছু করতে। ছোট থেকে অনেক অবহেলিত হয়েছি, যেহেতু ছোটোবেলাতে বাবা মা ছিল না, মারা গেছে অনেক ছোটোতে। তাদের কথা বলতে পারবো না, মনে নাই। আসলে কপালে যদি কারো সুখ না থাকে কখনোই আসলে হয় না। ছোট থেকেও মানুষের কথা শুনেছি, বড় হয়েও শুনতে হচ্ছে। স্বামী সন্তানেরও কাছে এসেও কোনো আসলে মেয়েরা অবহেলিতই থাকে যায়। বিয়ে কখনো তাদের নিজস্ব বাড়ি বলে কিছু হয় না। বিয়ের আগে হয় বাবার বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি, সন্তানের বাড়ি। মেয়েদের কোনো নিজস্ব বাড়ি হয় না। মেয়েরা দিন শেষে অবহেলিতই থেকে যায়। আর আমার কি বলবো, আসলে আমি কখনো বাবার বাড়ি বলে আসলে পাইনি, কখনো শ্বশুর বাড়িও পাইনি। শ্বশুররাও ভাড়া থাকে, কি কপাল দেখেন, নিজেকেও ভাড়া থাকতে হচ্ছে। দুইটা বাচ্চা আমার, দুইটা মেয়ের লেখাপড়া। আপনাদের যদি কোনো জায়গায় ভালো লাগে আমার ভিডিওটি, একটু আমাকে সাপোর্ট করবেন। যদি আপনাদের একটি সাপোর্ট করাতে, আপনাদের ভালো লাগাতে, এমনও তো হতে পারে আমি কিছু করতে পারি। আপনারা চাইলেই আমার ভুল ধরিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে, যে কীভাবে করতে হবে আমাকে শিখিয়ে নেবেন আপনাদের একটি বোন মনে করে। হয়তো আমি শেখানোর মাধ্যমে যদি কিছু করতে পারি, আসলেই আমার অনেক খারাপ লাগে। আমার হাজব্যান্ড অনেক একটি সাধারণ, সেও অনেক পরিশ্রম করতে চায়। আসলে কি করব বলুন। এই দেখুন আমাদের আসলে মুরগি রান্নাটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন আমি আসলে মুরগিটা বেড়ে নিচ্ছি। নেওয়ার পরে যে এই দুইটা মুরগি আমি কিন্তু বাসায় পুষেছি অনেক ছোটো থেকে। আর ফুল গাছ আমার অনেক ভালো লাগে, দেখুন আমি নিজে ফুল গাছগুলো লাগাই। তো এই মুরগি দুটো আমি রেখেছি, কিন্তু এগুলো বড় হলে খাবো। সন্ধ্যাবেলায় আসলে আমরা বেল ভর্তা করেছিলাম। বেল ভর্তা করে বসে থেকে সবাই খাচ্ছিলাম। আমার ভিডিওটি যদি কোনো জায়গায় আপনাদেরকে ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করেন, শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।